প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও আমি অনলাইন ক্লাসে তোমাদের কিছু টপিক পড়াবো বলে চলে এসেছি। তো চলো আজকে চলে যাই ক্লাসের স্লাইডগুলোতে। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে 15 তারিখ, তোমাদের আজকে অনার্স থার্ড ইয়ারের শিডিউল অনুযায়ী স্ট্যাট এইচ 304 নাম্বার কোডের এপিডেমিওলজি কোর্সের উপরে ক্লাস নিব এবং অন্যান্য ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসটা আমি নতুন টপিক না নিয়ে পুরাতন একটা টপিক নিয়ে আলোচনা করব। পুরাতন টপিক বলতে ঠিক পুরাতনও না, এই ক্লাসটার হচ্ছে তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল এবং একেবারে প্রথম যে ক্লাসটা তোমাদের হচ্ছে অনলাইন ক্লাসটা এপিডেমিওলজির উপরে, অর্থাৎ হচ্ছে এপিডেমিওলজির উপরে কিছু ব্রিফিং বা বেসিক নলেজ দিয়ে বা এপিডেমিওলজি হচ্ছে জিনিসটা কি বোঝার জন্য বা এপিডেমিওলজি কোর্সটা সম্পর্কে জানার জন্য তোমাদের প্রথম যে ক্লাসটা আমি কন্ডাক্ট করেছিলাম, যেটা হচ্ছে তোমাদের হয়তো ভিডিও রেকর্ডিং করা হয়নি, তো সেই ক্লাসটা হচ্ছে তোমাদের সকলের হচ্ছে রিকোয়েস্ট অনুযায়ী আজকে সেই ক্লাসটাই আমি তোমাদেরকে কন্ডাক্ট করব। তো চলো ফর্মালিটি হিসেবে প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো বরাবরের মতো হচ্ছে যেটা হচ্ছে বলছিলাম আর কি প্রথম দিকেই, যে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব বা হচ্ছে যেটা হচ্ছে আমাদের আজকে আউটলাইন, সেটা হচ্ছে ব্রিফ অন এপিডেমিওলজি। অর্থাৎ মূলত আজকে আমরা এপিডেমিওলজি সম্পর্কে জানবো, কারণ এপিডেমিওলজি সম্পর্কে বেসিক যে ধারণা সেটা কিন্তু তোমাদেরকে আগে হচ্ছে মাথায় থাকা লাগবে, ঠিক আছে? কারণ নয়তো এত কিছু পড়বে কিন্তু হচ্ছে এপিডেমিওলজি জিনিসটাই কি বা হচ্ছে এটা সম্পর্কে হচ্ছে মেইন জ্ঞানটা কি সেটাই যদি না থাকে তাহলে আসলেই একটু সমস্যা সেটা। তো চলো চলে যাই। প্রথমেই হচ্ছে দেখব যে এপিডেমিওলজি শব্দটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি। এপিডেমিওলজি শব্দটাকে যদি আমরা বিভাজন করি তাহলে আমরা মোটামুটি 3টা শব্দ পাবো। একটা হচ্ছে এপি, একটা ডেমি এবং লজি। এখন আমরা যদি এপিডেমিওলজির অরিজিন সম্পর্কে জানতে চাই তাহলে আমরা বলবো এই যে 3টা ওয়ার্ড, যা কিনা গ্রিক ওয়ার্ড, এই 3টা গ্রিক ওয়ার্ড থেকে মূলত এপিডেমিওলজি শব্দটি এসেছে, যেখানে এপি হচ্ছে নির্দেশ করবে অ্যামাং অর আপন, ডেমোস হচ্ছে পিপল এবং লোগোস হচ্ছে দ্য স্টাডি অফ, যার অর্থ করলে দাঁড়ায় স্টাডি অফ হোয়াট ইজ আপন অন পিপল। অর্থাৎ মানুষের মধ্যে যা আছে বা আমার যে পিপলটা আছে বা পপুলেশনটা আছে তাদের মধ্যে কি আছে সেটা নিয়ে স্টাডি। এবং কি আছে বলতে আমরা মূলত এখানে ডিজিজটাকে বোঝাবো। অর্থাৎ মূলত এপিডেমিওলজিতে আমরা পপুলেশনের উপরে বা পপুলেশনের যে ডিজিজগুলো আছে সেগুলো নিয়েই হচ্ছে মূলত স্টাডি করব। সেক্ষেত্রে অতএব আমরা হচ্ছে বলতে পারি যে এপিডেমিওলজি হচ্ছে স্টাডি অফ ডিজিজ। এপিডেমিওলজিকে যদি আমরা হচ্ছে একটু ডিফাইন করতে যাই সেক্ষেত্রে আমরা একটু আগে পূর্বের স্লাইডে যে দেখে এসেছি যে এপিডেমিওলজি মানেই হচ্ছে স্টাডি অফ ডিজিজ। সেক্ষেত্রে অর্থাৎ ডিফাইন করতে গেলে এই যে আমরা স্টাডি অফ ডিজিজ, এই ডিজিজটার বিভিন্ন ডাইমেনশন খুঁজে পাই। কিরকম ডাইমেনশন? সেক্ষেত্রে আমরা মূলত প্রধানত 3টা ডাইমেনশন পাই। একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, একটা ডিটারমিনেন্টস এবং আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে যদি আমরা একটু ইলাবোরেট করে বলি তাহলে এপিডেমিওলজি হচ্ছে স্টাডি অফ ডিজিজ ডিস্ট্রিবিউশন, স্টাডি অফ ডিটারমিনেন্টস অফ ডিস্ট্রিবিউশন অথবা ডিজিজ ডিটারমিনেন্টস, এবং এপিডেমিওলজি হচ্ছে স্টাডি অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি। এই মূলত এই বিষয়গুলোর সামগ্রিকভাবে হচ্ছে এপিডেমিওলজি নির্দেশ করবে। অর্থাৎ আমরা তাহলে কি জানলাম যে এপিডেমিওলজি হচ্ছে এক কথায় যদি আমরা বলি সেটা হচ্ছে স্টাডি অফ ডিজিজ। আর সেটাকে যদি আমরা একটু এক্সপান্ড করে বলতে চাই তাহলে এপিডেমিওলজি হচ্ছে স্টাডি অফ ডিজিজ ডিস্ট্রিবিউশন এবং স্টাডি অফ ডিজিজ ডিটারমিনেন্টস, তদুপরি
স্টাডি অফ ডিজিজ ফ্রিকোয়েন্সির সম্মিলন, ঠিক আছে। এবং এই যে ধারণাটা, অর্থাৎ এই ডিজিজের ডাইমেনশনের উপর বেস করে এপিডেমিওলজির যে এই ধারণাটা, এটা এটা প্রদান করেছেন জন এম লাস্ট, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি এই যে আমরা ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ, ডিটারমিনেন্টস অফ ডিজিজ এবং ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ যে বলছি, এগুলো আবার কি কি দিক নির্দেশ করছে। প্রথমেই আসি ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ। ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ নির্দেশ করবে একটা ডিজিজের টাইম, প্লেস এবং পার্সন, অর্থাৎ একটা ডিজিজ কোন সময়ে হচ্ছে, কোন প্লেসে হচ্ছে এবং কোন পার্সনদের হচ্ছে, বা হচ্ছে তাদের ডেমোগ্রাফিক হচ্ছে অবস্থানটা কোথায়, যেই লোকদের ডিজিজটা হলো তাদের ডেমোগ্রাফিক অবস্থানটা কোথায়, ঠিক আছে। সেটা যেটা যেটা আমরা হচ্ছে প্লেস দ্বারা ডিনোট করবো। টাইম হচ্ছে কখন হচ্ছে, বছরের কোন সময়টাতে এই ডিজিজটা আউটব্রেক করছে সেটা। আর পার্সন হচ্ছে যে কোন ধরনের লোক বা কোন অঞ্চলের লোক হচ্ছে বা কোন জাতীয় তার লোক হচ্ছে এই ডিজিজে আক্রান্ত হচ্ছে সেটা। তারপরে আমরা চলে যাব ডিটারমিনেন্টস অফ ডিজিজ। ডিটারমিনেন্টস অফ ডিজিজ বলতে মোটামুটি মেইনলি ডিজিজের কজগুলোকে নির্দেশ করছে, যে যেমন আমাদের লাং ক্যান্সার। লাং ক্যান্সার একটা কজ হচ্ছে স্মোকিং। হ্যাঁ, স্মোকিং করলেই যে লাং ক্যান্সার হবে তা কিন্তু একেবারে মানে বাধা ধরা নয়, কিন্তু হচ্ছে যে সাধারণত দেখা যায় যে লাং ক্যান্সারের একটা কজ হিসেবে আমরা হচ্ছে স্মোকিংকে ধরে থাকি। তো সেক্ষেত্রে কজ বলতে যে ডিটারমিনেন্টস অফ ডিজিজ বলতে মূলত কজ অফ ডিজিজকে নির্দেশ করে। এরপরে চলে যাচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ। ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ কি? ফ্রিকোয়েন্সি অফ ডিজিজকে যদি আমরা ইলাবোরেট করে বলতে চাই, সেক্ষেত্রে আমরা দুটো টার্ম পাবো, যেটা হচ্ছে এপিডেমিওলজিক্যাল খুব ইম্পর্টেন্ট দুটা টার্ম, এবং সেই টার্ম দুটো হচ্ছে ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স। আমরা অলরেডি পূর্ববর্তী ক্লাসগুলোতে তোমাদের মানে হচ্ছে এটা হওয়া উচিত ছিল প্রথম ক্লাস, হ্যাঁ ক্লাসটা আমি হয়তো নিয়েছি কিন্তু ভিডিওটা হয়তো এখন তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে। ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স হচ্ছে অন্যান্য ক্লাসগুলোতে ডিটেইল আলোচনা করা আছে, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি, আচ্ছা পরের স্লাইডে যাওয়ার আগে এই জায়গাটা একটু ওভারঅল কথা আরেকবার একটু বলবো। তাহলে এপিডেমিওলজি সম্পর্কে আমরা এটুকুই জানলাম যে এক কথায় এপিডেমিওলজি হচ্ছে স্টাডি অফ ডিজিজ, আর সেক্ষেত্রে ডিজিজটার কোন কোন ডাইমেনশন, ডিজিজের ডিস্ট্রিবিউশন, ডিজিজের ডিটারমিনেন্টস এবং ডিজিজের ফ্রিকোয়েন্সি, এগুলোর সামগ্রিক স্টাডি হচ্ছে এপিডেমিওলজি, যার মধ্যে ডিস্ট্রিবিউশনের আন্ডারে পড়বে টাইম, প্লেস, পার্সন, ডিটারমিনেন্টস অফ ডিজিজের মধ্যে পড়বে কজ, এবং ফ্রিকোয়েন্সি ডিজিজ ফ্রিকোয়েন্সির মধ্যে পড়বে দুটো স্পেশাল টার্ম, ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স। এবং এই সামগ্রিক বিষয়টা যিনি উপস্থাপন করেছেন বা এই বেসমেন্টের উপরে যিনি সংজ্ঞা প্রদান করেছেন, তার নাম হচ্ছে জন এম লাস্ট। চলে যাচ্ছি পরের স্লাইডে। তো আসো এবার আমরা হচ্ছে এপিডেমিওলজি ডেফিনিশনটা একটু দেখে নিই। Epidemiology is the study of the frequency, distribution, and determinants of health-related states or events in specified population, and the application of this study to the prevention and control of health problems. কি সংজ্ঞাটা অনেক লম্বা দিয়ে ফেললাম তাই না? ভয়ের কিছু নেই, এই সংজ্ঞাটি তোমাদেরকে এখন আমি, এটা যেহেতু একটা সামগ্রিক সংজ্ঞা, এই সংজ্ঞাটাকে তোমাদেরকে আমি এখন ইলাবোরেট করে বলার চেষ্টা করব। তো এই সংজ্ঞাটা বলার আগে আমি আরেকটি বিষয় তোমাদেরকে একটু উল্লেখ করে নিতে চাই, সেটা হচ্ছে তোমরা আরেকটি কোর্স করবে যেটা হচ্ছে ডেমোগ্রাফি। এই ডেমোগ্রাফি এবং এপিডেমিওলজি এই দুটা অনেকটা রিলেটেড, এবং অনেকেই দেখা যায় এই ডেমোগ্রাফি আর এপিডেমিওলজি এই দুটোকে একত্র করে ফেলে বা হচ্ছে একটু ঝামেলা পাকিয়ে ফেলে যে এই দুটার মধ্যে পার্থক্যটা কোথায় হচ্ছে। এখানে আমি স্পষ্ট করে বলতে চাই যে এপিডেমিওলজি তোমার ডিল করে হচ্ছে পপুলেশনের মধ্যে যে ডিজিজটা আছে সেটা নিয়ে, অর্থাৎ স্টাডি অফ ডিজিজ, আর ডেমোগ্রাফি ডিল করে তোমার পপুলেশন নিয়ে, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন নিয়ে। আর এপিডেমিওলজি হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ নিয়ে, ঠিক আছে। পপুলেশন নিয়ে স্টাডি তোমার হচ্ছে ডেমোগ্রাফি, আর এই পপুলেশনের মধ্যে যে ডিজিজ আছে সেটা নিয়ে স্টাডি করা কাজ হচ্ছে এপিডেমিওলজি, ঠিক আছে। তো আসো এখন আমরা এপিডেমিওলজি ডেফিনিশনটা একটু দেখি।
এখানে বলা হয়েছে এপিডেমিওলজি ইজ দ্য স্টাডি অফ দ্য ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিটারমিনেন্টস। এটা হচ্ছে এপিডেমিওলজি হচ্ছে ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন এবং ডিটারমিনেন্টস এর স্টাডি। তো কিসের ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন এর ডিটারমিনেন্টস? সেটা হচ্ছে হেলথ রিলেটেড স্টেটস এর। হেলথ রিলেটেড স্টেটস এর ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন এবং ডিটারমিনেন্টস এর স্টাডি। আর হেলথ রিলেটেড স্টেট কি হতে পারে? হেলথ রিলেটেড স্টেট হতে পারে ডিজিজ, কারণ যখন একজন মানুষ অসুস্থ থাকে তখন তার হেলথ স্ট্যাটাসটা আমরা কি বলি, যে হ্যাঁ হি ইজ সিক অথবা হি ইজ ডিজিজড। যখন তার অসুখ না থাকে তাকে আমরা বলি নন ডিজিজড। ঠিক আছে, তো মোটামুটি তোমার একটা হেলথ স্টেট বা হেলথের অবস্থা নির্দেশ করছে। তো ডিজিজ কিন্তু হেলথেরই একটা অবস্থা, ঠিক আছে। তো সেই জিনিসটারই অর্থাৎ ডিজিজের ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন এবং ডিটারমিনেন্টস এর স্টাডি। এরপরে আসি পরের অংশে ডেফিনিশনে, অর ইভেন্টস ইন স্পেসিফাইড পপুলেশন। ঠিক আছে, এই ডিজিজটাও কিন্তু একটা স্পেসিফিক পপুলেশনের একটা ইভেন্ট হিসেবে আমরা ডিফাইন করতে পারি। এই বিষয়টা এখানে সেটাই বলা হয়েছে। অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ দিস স্টাডি টু দ্য প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ হেলথ প্রবলেমস। এবং এই যে আমরা স্টাডিটা করলাম হচ্ছে হেলথ স্টেট, ডিজিজ যেটা কিনা একটা হেলথ স্টেটস অথবা একটা পপুলেশনের একটা ইভেন্ট, এইটার এই ডিজিজেরই হচ্ছে ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন এবং ডিটারমিনেন্টস এর স্টাডি হচ্ছে পপুলেশন। যেখানে এই স্টাডিটা করে আমরা যে ফলাফলটা পাই সেটার অ্যাপ্লিকেশন আমরা করে থাকি ওই ডিজিজটার প্রিভেনশন এবং কন্ট্রোল করার ক্ষেত্রে। এপিডেমিওলজির কাজই হচ্ছে যে ডিজিজ নিয়ে ডিসকাশন করা, স্টাডি করা। কেন? কারণ আমরা যে বিভিন্ন রোগগুলো পেয়ে থাকি, যে ডিজিজগুলো আমরা পেয়ে থাকি, যে ডিজিজগুলো আমাদের আউটব্রেক করে, ঠিক আছে, সেগুলো নিয়ে স্টাডি করে আমরা সেটার ডাইমেনশনগুলো জেনে রাখি, যেন আমাদের এই ডাইমেনশনগুলো জানার মাধ্যমে এই ডিজিজটাকে আমরা প্রিভেন্ট করার হচ্ছে ক্ষমতা অর্জন করতে পারি বা কন্ট্রোল করার ক্ষমতা অর্জন করতে পারি। ঠিক আছে, এর জন্যই মেইনলি হচ্ছে এই এপিডেমিওলজি স্টাডিটা আমাদেরকে করা হয়। এই যে যেমন করোনা আউটব্রেক করেছে, ঠিক আছে, এটা নিয়েও কিন্তু প্রচুর স্টাডি চলছে। এটাও কিন্তু এই যে স্টাডিটা করছি এটাও কিন্তু এপিডেমিওলজির মধ্যেই পড়ছে। ঠিক আছে, এখন এই স্টাডির ফলাফল হিসেবে আমরা যেটা পাবো বা হচ্ছে যে আউটকাম গুলো আমরা পাবো, আউটকাম ঠিক না, বা যে ফলাফল গুলো আমরা আর কি পাবো, যে রেজাল্ট গুলো আমরা পাবো এটার উপর স্টাডি করে, হ্যাঁ, সেটা হচ্ছে এই করোনা প্রিভেনশন এবং কন্ট্রোলের ক্ষেত্রে বা আমাদের যে এই যে একটা হেলথ প্রবলেম, এই হেলথ প্রবলেমটাকে প্রিভেন্ট করার জন্য এবং কন্ট্রোল করার জন্য আমরা প্রয়োজনীয় মেজারমেন্ট গ্রহণ করতে পারবো। ঠিক আছে, তো আশা করছি এপিডেমিওলজির বিষয়টা কিছুটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা এই যে এপিডেমিওলজি ডেফিনিশনটাতে দেখো আমি কিছু ওয়ার্ড, বেশ কিছু ওয়ার্ড রেড দিয়ে মার্ক করেছি, রেড কালারে মার্ক করেছি। আমরা এই রেড কালারে মার্ক করা ওয়ার্ডগুলোকে এখন হচ্ছে একটু ইলাবোরেট করে দেখব যে আসলে এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা মূলত হচ্ছে ব্রিফলি কি বোঝানো হচ্ছে বা ইন এক্সপানশন কি বোঝানো হচ্ছে। ঠিক আছে, চলে যাচ্ছি এই প্রত্যেকটা ওয়ার্ডের, যেগুলো হচ্ছে আমি রেড মার্ক করছি, প্রত্যেকটা ওয়ার্ডের হচ্ছে ডেসক্রিপশনে এখন আমি চলে যাচ্ছি। প্রথমেই আমার ওয়ার্ড আছে যেটা, সেটা হচ্ছে স্টাডি। তো দেখো স্টাডিটা এখানে আসলে কি বলতে চেয়েছে। দেখো এখানে মোটামুটি আমি তিনটা বেসিক জিনিস দাঁড় করিয়েছি। একটা হচ্ছে বেসিক সায়েন্স অফ পাবলিক হেলথ, অর্থাৎ এপিডেমিওলজিক্যাল এই যে স্টাডিটা, এটা কিন্তু পাবলিক হেলথ হচ্ছে পাবলিক হেলথেরই একটা বেসিক সায়েন্স। ঠিক আছে, আর এইটা এই এপিডেমিওলজিক্যাল স্টাডিটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডিসিপ্লিনকে মেনটেন করে, অর্থাৎ এখানে হচ্ছে মানে কোয়ান্টিটেটিভ যে মেজারমেন্টগুলো সেগুলো আমরা এখানে ব্যবহার করি। তারপরে দেখো বেসড অন প্রিন্সিপালস অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ মেথোডোলজিস, অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল যে টুলগুলো আছে বা স্ট্যাটিস্টিক্যাল যে রিসার্চ মেথোডোলজিগুলো আছে, যে পদ্ধতি প্রক্রিয়াগুলো আছে এপিডেমিওলজিক্যাল স্টাডিগুলোর ক্ষেত্রে বা এপিডেমিওলজিতে যে স্টাডিটা আমি মিন করছি সেই স্টাডির ক্ষেত্রে আমরা এই হচ্ছে প্রিন্সিপালগুলা, স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপালসগুলা, টুলসগুলা, মেথডগুলা, মেথোডোলজি গুলা হচ্ছে অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে,
এরপরে যে শব্দটা মার্ক করা ছিল সেটা ছিল হচ্ছে ডিজিজ ফ্রিকোয়েন্সি। চলো দেখে যাই ডিজিজ ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি বা এর ডাইমেনশন গুলা কি কি। ডিজিজ ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রথমেই যেটা দেখছি সেটা হচ্ছে concern with frequency or occurrence of disease and other health related conditions। অর্থাৎ ডিজিজ ফ্রিকোয়েন্সি যদি আমি খুব নর্মালি বলতে চাই সেটা হচ্ছে যে একটা ডিজিজের কতটা হচ্ছে ফ্রিকোয়েন্সিতে হচ্ছে বা ডিজিজের যে ঘটাটা হচ্ছে, যে ডিজিজটা যে ঘটছে সেটা কি ফ্রিকোয়েন্সিতে ঘটছে, কতজন হচ্ছে এই ডিজিজে আক্রান্ত হচ্ছে, বা হচ্ছে তাদের হেলথ রিলেটেড কন্ডিশন বা হচ্ছে প্রি মেজার গুলা হচ্ছে কতজন করে হচ্ছে, ফিমেল কতজনের হচ্ছে, মেলের কতজন করে হচ্ছে, মোটামুটি আমার ফ্রিকোয়েন্সি বা সংখ্যাটা হচ্ছে এখানে আমার মেজার করা হচ্ছে। তারপরে দেখো পরবর্তীতেই আছে মেজার্ড বাই মরবিডিটি অ্যান্ড মর্টালিটি রেটস। পরবর্তীতে হয়তো তোমরা বিভিন্ন ক্লাসে বিভিন্ন টপিকের আন্ডারে হয়তো মরবিডিটি মর্টালিটি রেট সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে, এরপরেই আসি যে বেসিক মেজার্স ইজ রেট অর রেশিও। ডিজিজ ফ্রিকোয়েন্সি মেজার করার জন্য আমরা সাধারণত রেট অথবা রেশিও এই দুটা জিনিস ব্যবহার করে থাকি। সবশেষে ডিজিজ ফ্রিকোয়েন্সি সম্পর্কে যে পয়েন্টটা আমি এখানে এনেছি সেটা হচ্ছে ভাইটাল স্টেপ ইন ডেভেলপমেন্ট অফ স্ট্র্যাটেজিস ফর প্রিভেনশন আর কন্ট্রোল অফ হেলথ প্রবলেম। আচ্ছা, হেলথ প্রবলেমের হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত যে প্রবলেমগুলা সেগুলা প্রিভেন্ট করার জন্য বা কন্ট্রোল করার জন্য আমরা যে স্ট্র্যাটেজিগুলা ফলো করি সেই স্ট্র্যাটেজিগুলার মধ্যে ডিজিজ ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা ভাইটাল স্টেপ। ঠিক আছে, তো আলটিমেটলি ডিজিজ ফ্রিকোয়েন্সি কি? ডিজিজ ফ্রিকোয়েন্সি মোটামুটি হচ্ছে কতজনের মধ্যে হচ্ছে, খুব ব্রিফলি যদি আমি বলি, খুব স্বাভাবিকভাবে বা নর্মাল ভাবে যদি বলি হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কতজন ডিজিজে আক্রান্ত হচ্ছে বা ডিজিজের হচ্ছে যেটা হচ্ছে প্রিভেলেন্স ইনসিডেন্স, ওখানে তোমরা হচ্ছে বিষয়গুলো আরেকটু ক্লিয়ারলি জানবে। সেগুলো হচ্ছে জাস্ট সংখ্যা, যে কতজন আক্রান্ত হলো বা ডিজিজ কতজন হচ্ছে এফেক্টেড হচ্ছে বা এফেক্টেড হচ্ছে না, সেই সংখ্যাগুলো মোটামুটি আমরা মেজার করে থাকি। এর পরবর্তীতে যে শব্দটা হাইলাইট করার মতো ছিল ডেফিনিশনে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ডিজিজের ডিস্ট্রিবিউশন। আমরা যখন এপিডেমিওলজির সংজ্ঞাতে স্টাডি অফ ডিজিজের ক্ষেত্রে তিনটা ডাইমেনশন যখন দেখেছিলাম তখনও কিন্তু ডিজিজ ডিস্ট্রিবিউশনটা আমরা দেখেছিলাম। তো ডিজিজ ডিস্ট্রিবিউশন বলতেই আমরা বোঝাচ্ছি ডিজিজটা কোন টাইমে হচ্ছে, কোন প্লেসে হচ্ছে এবং কোন পার্সনরা সেই ডিজিজ দ্বারা আক্রান্ত হচ্ছে সেটা। সেক্ষেত্রে আমরা যদি WHO ইংলিশের WHO কোশ্চেনের মতো কোশ্চেন করে জিজ্ঞেস করে অ্যান্সার পেতে চাই ডিজিজ ডিস্ট্রিবিউশন জানার জন্য, সেক্ষেত্রে আমরা বলতে পারবো হোয়াট ডিজিজ, হাউ দ্য ডিজিজ অকার্ড বা হচ্ছে কিভাবে ডিজিজটা হয়েছে, when the disease occurred, where the disease occurred, who is affected by the disease। এই বিষয়গুলোই হচ্ছে আমার অ্যান্সার করলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ, যেটা কিনা এপিডেমিওলজি স্টাডি অফ ডিজিজের একটা অংশ। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি ডিটারমিনেন্টসে, অর্থাৎ ডিজিজ ডিটারমিনেন্টসে। এইটা ইনক্লুড করবে কজ আর রিস্ক ফ্যাক্টর অফ দ্য ডিজিজগুলো। অর্থাৎ ডিটারমিনেন্টস আর ফ্যাক্টরস which determine whether or not a person will get a disease। অর্থাৎ কিছু কজ বা কিছু ফ্যাক্টর যেগুলা ডিটারমাইন করবে যে একটা লোক ডিজিজ দ্বারা আক্রান্ত, একটা স্পেসিফিক ডিজিজ দ্বারা আক্রান্ত হবে নাকি হবে না, বা তার সম্ভাবনা কতটুকু। যেমন আমরা হচ্ছে যদি বলি যে স্মোকিং, একটা লোক চেইন স্মোকার, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারবো যে এই যে চেইন স্মোকিং এই ফ্যাক্টরটা একটা রিস্ক ফ্যাক্টর এবং এইটা দ্বারা হচ্ছে ও একটা স্পেসিফিক পার্সনের হচ্ছে যে স্পেসিফিক ডিজিজ লাং ক্যান্সার হওয়ার হচ্ছে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে এটা একটা ডিটারমিনেন্ট হিসেবে কাজ করবে কার জন্য, লাং ক্যান্সারের জন্য। অর্থাৎ স্মোকিং একটা ডিটারমিনেন্ট হিসেবে কাজ করবে লাং ক্যান্সারের জন্য। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাচ্ছি হেলথ রিলেটেড স্টেপসে। দেখো এখানে হেলথ রিলেটেড কন্ডিশনস হচ্ছে সেসব কন্ডিশন যেগুলা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোমার স্বাস্থ্যকে হচ্ছে তোমার এফেক্ট করবে। ঠিক আছে, স্বাস্থ্যকে প্রভাবিত করবে। হ্যাঁ, আর হচ্ছে এখন এই হেলথ রিলেটেড স্টেটস এর মধ্যে হতে পারে ইনজুরিজ,
তারপরে হতে পারে হচ্ছে হেলথ রিলেটেড কিছু বিহেভিয়ার, যেমন স্মোকিং, আনএমপ্লয়মেন্ট, পোভার্টি, এগুলো। ঠিক আছে, তো এগুলোই মোটামুটি হচ্ছে হেলথ রিলেটেড স্টেটসকে হচ্ছে ডিফাইন করবে, অর্থাৎ যা কিনা হচ্ছে আমার হেলথ স্টেটসকে বা হেলথের অবস্থাকে হচ্ছে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তোমার এফেক্ট করবে। এরপরে চলে যাচ্ছি পপুলেশনে। ঠিক আছে, the main focus of epidemiology is on the effect of disease on the population rather than on individual. এখানে আবারও সেই হচ্ছে ডেমোগ্রাফির কথাটা আসবে। ডেমোগ্রাফি কিন্তু মেইনলি পপুলেশন নিয়ে ডিল করে, পপুলেশনের সবকিছু নিয়েই হচ্ছে ডিল করে হচ্ছে তোমার হচ্ছে ডেমোগ্রাফি। কিন্তু এপিডেমিওলজিতে যখন আমি আসব তখন কিন্তু মেইন ফোকাসটা আমার পপুলেশনের একটা স্পেসিফিক হেলথ কন্ডিশনের উপরে, অর্থাৎ সেই পপুলেশনের লোকগুলো ডিজিজড কিনা বা হচ্ছে সেই পপুলেশনের উপরে হচ্ছে ডিজিজের এফেক্টটা আছে কিনা, ডিজিজ এফেকশন হচ্ছে ইফেক্ট অফ ডিজিজ আছে কিনা হচ্ছে সেটা আমরা দেখব। এখানে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল লোক আমার কখনোই কনসিডার হবে না, এখানে অবশ্যই আমার হচ্ছে অ্যামাউন্ট পপুলেশন আমি চিন্তা করব, অর্থাৎ একটা বিশাল পপুলেশন নিয়ে আমি চিন্তা করব। সেক্ষেত্রে একজন ইন্ডিভিজুয়াল, একজন নির্দিষ্ট একক ব্যক্তি হচ্ছে আমার এখানে এপিডেমিওলজিক্যাল স্টাডিতে আসবে না। সেক্ষেত্রে আমার একটা নির্দিষ্ট পপুলেশন, একটা নির্দিষ্ট এরিয়ার পপুলেশন বা নির্দিষ্ট ভৌগোলিক প্লেসের বলো বা টাইমের বলো বা হচ্ছে সেই পপুলেশনটা হচ্ছে আমার এখানে কনসিডার করা হবে। এরপরেই চলে আসি যে শব্দটা ছিল সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এটা বলতে আমার বোঝাচ্ছে যে এই যে আমরা এপিডেমিওলজি স্টাডিটা করলাম, এপিডেমিওলজিক্যাল স্টাডিটা করলাম, তো হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন একটা যে ওয়ার্ডটা আছে, অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা কি করব? ঠিক আছে, দিস মিন্স the whole aim in studying the frequency, distribution and determinants of disease is to identify effective disease prevention and control strategies and protect public health. একটা দেশে হচ্ছে আমরা যদি বিভিন্ন ডিজিজ ফ্রিকোয়েন্সি, ডিজিজ ডিস্ট্রিবিউশন, ডিজিজ ডিটারমিনেন্টস এগুলা যদি হচ্ছে এপিডেমিওলজির মাধ্যমে স্টাডি করে জানতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ডিজিজটা প্রিভেন্ট করার জন্য এবং হচ্ছে কন্ট্রোল করার জন্য সেক্ষেত্রে ওই দেশটি হচ্ছে প্রয়োজনীয় মেজারমেন্ট হচ্ছে বা প্রয়োজনীয় পদক্ষেপ হচ্ছে নিতে পারে। অর্থাৎ একটা দেশের যে পাবলিক হেলথ, যে জনস্বাস্থ্য রক্ষার্থে কিন্তু যে এপিডেমিওলজিক্যাল স্টাডির যে অ্যাপ্লিকেশনটা আছে, অর্থাৎ স্টাডি করে যে ফলাফল আমরা পেলাম, সেই ফলাফলে পাওয়ার পাশাপাশি সেই ফলাফল অনুযায়ী প্রিভেন্টিভ যে মেজারমেন্টগুলো আছে সেগুলো দ্বারাই হচ্ছে মোটামুটি আমরা অ্যাপ্লিকেশনটাকে ডিনোট করব। অর্থাৎ আমাদের যে স্টাডির মাধ্যমে আমরা এই যে যেমন করোনা, ঠিক আছে, করোনা আউটব্রেক করেছে, এটা আমাদের পাবলিক হেলথের জন্য একটা বড় ইনজুরিয়াস ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে। ঠিক আছে, এখন এই ডিজিজ ফ্রিকোয়েন্সি বা ডিজিজ ডিস্ট্রিবিউশন এবং ডিজিজ ডিটারমিনেন্টস গুলা এখন বের করার জন্য তোড়জোড় চলছে এবং প্রচুর স্টাডি করা হচ্ছে। ঠিক আছে, এই স্টাডিগুলা করার মাধ্যমে আমাদের এই দেশের, আমাদের এই বিশ্ব স্বাস্থ্য, ঠিক আছে, এই সবার পাবলিক হেলথ, জনস্বাস্থ্য, মোদ্দা কথা এই জনস্বাস্থ্যকে প্রোটেকশন করার জন্য, এই রোগটাকে প্রিভেন্ট করার জন্য, এই রোগটাকে কন্ট্রোল করার জন্য আমরা বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি হচ্ছে বের করছি। কিন্তু অলরেডি কিন্তু আমরা অনেক ধরনের যে আমরা যে প্রিভেন্টিভ মেজারগুলা, যে মাস্ক পরতে হবে, বারবার হ্যান্ড স্যানিটাইজ করতে হবে, তারপরে হচ্ছে যে বাইরে থেকে এসে অল টাইম হচ্ছে সাবান দিয়ে হাত ধুতে হবে, আমরা কিন্তু অলরেডি, এবং হচ্ছে করোনার জীবাণু হচ্ছে কিভাবে স্প্রেড হচ্ছে, তারপরে হচ্ছে এটা কি কি কারণে করোনাটা হতে পারে,
তারপরে এই ডিজিজটাকে কন্ট্রোল করার জন্য কি কি মেজারমেন্ট আমরা নিতে পারি, সেই ধরনের বিভিন্ন রকমের কিন্তু অ্যাপ্লিকেশন হচ্ছে অলরেডি বের হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ এখনো হয়তো আমাদের হচ্ছে ভ্যাকসিনেশন হচ্ছে এসে পৌঁছায়নি। যেমন এপিডেমিওলজিক্যাল স্টাডির মধ্যে এই যে ভ্যাকসিনেশন তৈরি করা, ঠিক আছে, এগুলাও কিন্তু এপিডেমিওলজিক্যাল স্টাডির মধ্যে পড়বে। আমরা কিন্তু একটা ডিজিজের জন্য যে ভ্যাকসিন তৈরি করি, ঠিক আছে, সেটাও কিন্তু এপিডেমিওলজিক্যাল স্টাডির হচ্ছে তোমরা অলরেডি হচ্ছে পড়েছো যে কন্ট্রোল, 3 রকমের স্টাডি পড়েছে, কন্ট্রোল, কেস কন্ট্রোল, ক্রস সেকশনাল, তারপর হচ্ছে ডেসক্রিপটিভ স্টাডি, এই অনেক ধরনের স্টাডি কিন্তু তোমরা পড়েছো। সেখানে কিন্তু আমি উল্লেখও করেছি যে আমাদের যখন একটা ভ্যাকসিন বের করার জন্য হচ্ছে আমরা যখন কাজ করি, বা হচ্ছে আমাদের হেলথ ওয়ার্কাররা বা হচ্ছে এটার সাথে রিলেটেড ভ্যাকসিন আবিষ্কারের সাথে রিলেটেড বিজ্ঞানীরা যখন কাজ করেন, তখন কিন্তু তারা হচ্ছে 4টা স্টেপে কিন্তু একটা ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে কাজ করে থাকেন। প্রথমে হচ্ছে আমরা সেটা হচ্ছে একটা ভ্যাকসিন আমরা হচ্ছে প্রাণীর উপরে হচ্ছে এক্সপেরিমেন্ট চালাই, যে সেই প্রাণী যে খরগোশ হতে পারে বা হচ্ছে এই ধরনের প্রাণীদের উপরে আমরা হচ্ছে আমরা বলতে হচ্ছে হেলথ যারা হচ্ছে বিজ্ঞানী তারা সেটা অ্যাপ্লাই করে থাকে। তারপরে হচ্ছে সেই স্টেজ যদি দেখা যায় হ্যাঁ এই কাজটা বা এই ভ্যাকসিনটা তাদের উপরে কাজ করছে, তখন কিন্তু আমরা পরবর্তী স্টেপে চলে যাই। পরবর্তী স্টেপে সেক্ষেত্রে হচ্ছে আমরা হয়তো 1জন বা 2জন লোকের উপরে হচ্ছে সেটা অ্যাপ্লাই করে থাকি। তারপরে তৃতীয় স্টেজে হয়তো একটা হিউজ সংখ্যক পপুলেশনের উপরে আমরা অ্যাপ্লাই করে থাকি। সেই স্টেজে যখন দেখি যে হ্যাঁ এই পপুলেশনের উপরে কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া হচ্ছে সেটা ইফেক্টিভ হচ্ছে, তখন আমরা করি কি একটা বিশাল কন্টিনেন্ট বলো বা হচ্ছে একটা দেশের উপরে অনেক হিউজ পপুলেশনের উপরে কিন্তু সেটা অ্যাপ্লাই করে থাকি। তারপরে যখন হচ্ছে যে হ্যাঁ চতুর্থ স্টেপেও আমরা হচ্ছে পাশ করে যাই সেই ভ্যাকসিনটা, তখন কিন্তু সেটা বিশ্বব্যাপী হচ্ছে ভ্যাকসিন হিসেবে ওই স্পেসিফিক ডিজিজের জন্য ভ্যাকসিন হিসেবে আমরা হচ্ছে সেটাকে প্রচার করে থাকি। তো এই যে ভ্যাকসিনেশনের তৈরি করার যে স্টেপগুলো, এটাও কিন্তু হচ্ছে এপিডেমিওলজিক্যাল স্টাডির মধ্যে হচ্ছে পড়ে থাকে। ঠিক আছে, তো মোটামুটি অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা আশা করি অনেক কিছুই জেনে গেছি। তো এরপরে চলে যাচ্ছি পরের স্লাইডে। এর পরের স্লাইডে আপাতত আর কিছুই নেই। এর পরের স্লাইডে তোমাদেরকে ধন্যবাদ দেওয়া। তো হচ্ছে এইটাই হচ্ছে আজকে ক্লাসে হচ্ছে ব্রিফ ছিল এপিডেমিওলজির উপরে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো এখন যে এপিডেমিওলজিক্যাল স্টাডি হচ্ছে মূলত আমরা একটা ডিজিজের হচ্ছে বিভিন্ন ডাইমেনশনের হচ্ছে উপর হচ্ছে স্টাডি করে থাকি। আর সেক্ষেত্রে হচ্ছে পপুলেশনের ডিজিজের উপরে আমরা স্টাডি করে থাকি। এটা হচ্ছে স্পেসিফিক পপুলেশনের উপরে করে থাকি, কিন্তু বিষয়টা হচ্ছে পপুলেশনের স্টাডি ঠিক না। সেক্ষেত্রে শুধুমাত্র যদি পপুলেশন স্টাডি বলে থাকি সেক্ষেত্রে সেটা হয়ে যাবে ডেমোগ্রাফি। আর যদি পপুলেশনের স্পেসিফিক পাবলিক হেলথ কন্ডিশন অর্থাৎ ডিজিজ নিয়ে যখন আমরা ডিল করব, তখন সেটা আমার টার্ন করবে হচ্ছে এপিডেমিওলজিতে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে তোমার এপিডেমিওলজিক্যাল হচ্ছে বেসিক কনসেপ্ট। এবং তোমরা অনেকেই এই ক্লাসটার জন্য হচ্ছে রিকোয়েস্ট করেছিলাম। তো তোমাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে হচ্ছে আজকে ক্লাসটা হচ্ছে আমি তোমাদেরকে নিলাম। তো হচ্ছে পরবর্তীতে হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী হচ্ছে পরবর্তী এপিডেমিওলজির উপর অলরেডি কিন্তু আমরা এপিডেমিওলজি স্টাডিগুলা হচ্ছে তোমাদেরকে ভিডিও আমি আপলোড করে দিয়েছি। স্টাডিগুলা খুব ভালো করে পড়বে, এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এরপরে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, ওভার ফোন বা হচ্ছে যে কোনোভাবে করতে পারো। তো হচ্ছে আজকে ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তীতে এপিডেমিওলজির উপরে অন্য কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব অনলাইন ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।